দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কই, হো আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত, তুমি কোন নবীর উম্মত। তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? মুসা নবীর উম্মত। সবাই কয়, তুমি কতদিন যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করছো? লোকটা ডাক দিয়া কয়, আমি 300 বছর যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করেছে। এই কথা শোনার পরে দুনিয়ার মানুষগুলা যখন আফসোস করতে লাগলো, সবাই আমার আল্লাহর দরবারে আফসোস করতে লাগলো, আয় হায়, মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর মৌলার জিকির কইরা না জানি কেমন নেকি আল্লাহর দরবারে অর্জন করেছে। তখন দুনিয়ার মানুষগুলা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকায়া তাকায়া দেখতেছেন, মুসা নবীর উম্মতের আমলের বাহার দেখে দুনিয়ার মানুষগুলা আফসোস করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া সরাসরি মুসা নবীর আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও বন্ধু মুসা, ও বন্ধু মুসা, শুনো শুনো রে, তোমার উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর আমি মওলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে। আল্লাহ কয়, মুসা শোনো বন্ধু, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন উম্মত। কয়জন? আল্লাহ কয়, আমার হাবিবের একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, মুসা তোমার উম্মতের পাথরের চাপাই পড়া 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি 100 গুণ বেশি। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ না, নবী বিনে দরদি কেউ না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা কন ঠিক কিনা? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন। ঠিক না বেঠে? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা গো, রাস্তা দিয়ে হাঁটতেছি, দোকানপাটে বসে আছি, নবীর বাগানটা খালি পড়ে আছে। যেই জায়গাটা খালি পড়ে আছে রে আমার নবী, ওই জায়গাটা দেখে কি দেখে না? কথা কম, দেখে কি দেখে না? আরে নবীর উম্মতেরা, এত সুন্দর বাগানটা সাজানোর পরেও যারা এদিক সেদিক ঘোরাফেরা করে রে, হাসরের ময়দানে ওই লোকগুলা যারা আজকে এদিক সেদিক ঘোরাফেরা করে, এরা জান্নাতের সাইড দিয়ে শুধু ঘুরবে, কিন্তু জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? এখন যেই রকম ভাবে নবীর বাগানটা দেইকারা এদিক সেদিক ফাঁস কাটাইয়া ঘুরে, হাসরের ময়দানে ওরা জান্নাত দেখার পরেও জান্নাতের রাস্তাটা খুঁজে পাবে না। কারণ দুনিয়াতে যেমন সে এদিক সেদিক ঘুরেছে, জান্নাতের মধ্যেও দরজা দেখার পরেও এরা এদিক সেদিক ঘুরবে, কিন্তু প্রবেশ করার কোনো রাস্তা পাবে না। তাইলে বলুন, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? নবীর উম্মতের সম্মান আছে না নাই? মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আল্লাহ গো, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। চিন্তা করে দেখেন ভাইয়ের আমার, কুল্লু নবী মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। বাজান, আপনারা বলুন তো, নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ আছে?
কুল্লু নবিয়্যু মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নির্দোষ নিষ্কলঙ্ক, তাইলে মূসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক না বেঠে? একজন মাসুম নবী, নির্দোষ নবী, দয়াল নবীর উম্মতের আমলের পাওয়ারের কথা শুই না একজন নির্দোষ নবী আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ আমি মূসারে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মূসা নিজেকে ধন্য মনে করতাম। তাইলে চিন্তা করেন, পূর্বের যুগের নবীগণ আমার নবীর উম্মতের দাবিদার, আর আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত। আমাদের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এখন দেখেন নবীর সম্মানটা আল্লাহর কাছে কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় মর্যাদান্বিত করেছেন। এখন ভাইয়েরা আমার, আয়াতে কারিমার সরল তর্জমাটা শুনলাম, আসুন এবার এই আয়াতে পাকের ব্যাখ্যার দিকে চলে যাই। সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের চমৎকার তাফসীর করতে গিয়ে বলা হয়েছে, নবী এবং রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন হাবিবুল্লাহ। এ আমার সুলতানপুরের বাবাজিরা গো, উত্তর সুরমার নবীর প্রেমিকেরা রে, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে না নাই? আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যেমন ধরেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে শিক্ষক একজন নাকি একাধিক? একাধিক শিক্ষক, সবাই সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? ক্লাসিফিকেশন আছে না নাই? একজন হলো প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক, আর একজন সহকারী শিক্ষক। প্রত্যেকটা শিক্ষক সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন রয়েছে। ঠিক তদ্রূপভাবে নবী এবং রাসূলের মধ্যে সমস্ত নবীগণ সম্মানিত, সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা ডিস্টেন্স আছে, ঠিক না বেঠে? কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার মওলাকে দেখার জন্য, ঠিক না বেঠিক? এই জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বললাম তারানি, মূসা তুমি দেখতে পারবা না। মূসা নবী কয়, আল্লাহ গো আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি, মূসা তুমি দেখতে পারবা না। বারবার করে বলার পরে মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তোমারে দেখব। তখন আল্লাহ তাআলা কয়, চাইলে যদি আমাকে দেখতে হয় মূসা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠতে হবে। সুবহানাল্লাহ। কোন এ মূসা, আমাকে যদি দেখতে হয় তুমি তুর সিনার মধ্যে উঠো। তখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠার জন্য প্রিপারেশন নিলেন। এই বন্ধুরা আমার, বাবাজিরা, তুর পাহাড়ের মধ্যে মূসা নবী উঠার প্রিপারেশন যখন নিলেন, এমন সময় আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, এ মূসা, মূসা রে বন্ধু, তোমার পায়ের জুতাগুলা খুইলা উঠো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মূসা তোমার পায়ের জুতা খুলে উঠো।
সঙ্গে সঙ্গে মুসা নবী পায়ের জুতা খুইলা তিনি আল্লাহর তুর পাহাড়ের মধ্যে উঠলেন। কাকে দেখার জন্য? জুরে কোন কারে দেখার জন্য? তুর পাহাড়ের মধ্যে মুসা নবী উঠলেন আমার মৌলার দিদার পাওয়ার জন্য। যখন তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন, ওনার সামনে একটা নূরের পর্দা দেখা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা, তোমার সামনে যেই নূরের পর্দাটা দেখা যায়, এই নূরের পর্দাটার মধ্যে তুমি একটু উত্তোলন করো। যখন মুসা নবী তুর পাহাড়ের মধ্যে উইঠা নূরের পর্দার মধ্যে হাত দিয়া শুধুমাত্র হাতটা একটু উপরের দিকে উঠিয়েছিলেন, আমার মৌলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পুড়ে সরকার হয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাম আমার মৌলা পাকের নূর তাজাল্লির পাওয়ার সহ্য করতে পারে নাই। চিল্লায়া কি আল্লাহু আকবার বলবেন না? কারণ এটা তো আল্লাহর ইচ্ছা ছিল না, মুসা নবী নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন, যেই কারণে বারবার অনুমতি চাবার পরে আল্লাহ অনুমতি দিলেন। তুর পাহাড়ে ওইটা আমার মৌলা পাকের সেই নূর তাজাল্লি যখন তিনি দেখতে পেলেন, এটার পাওয়ার সহ্য করতে পারেন নাই। আর যেই নূরের আলোয়, যেই নূরের পাহাড়ে, যেই নূরের পাওয়ারে নূর তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেল। আল্লাহ তাআলা পরে চিন্তা করলেন, আমার বন্ধু মুসা আমি মৌলাকে দেখতে চাইলো, কিন্তু আমার নূর তাজাল্লি সহ্য করতে পারলো না। আমার বন্ধুর তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ কই, বন্ধু মুসা, তোমার পায়ের কারণে আমি তোর পাহাড়ের ছাইগুলারে সুরমা হিসেবে কবুল করে নিলাম। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে লাগাই, আব্বাজি, এটা মুসা নবীর পায়ের বরকতে। তিনি তুর পাহাড়ের মধ্যে উঠেছিলেন আমার মৌলাকে দেখার জন্য, কিন্তু মৌলা পাকের নূর তাজাল্লি সহ্য করতে পারেন নাই, যেই কারণে এই তুর পাহাড়ের ছাইগুলাকে আমার আল্লাহ সুরমা হিসেবে কবুল করেছেন। আর আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়ে বলেছিলেন, কিয়ামত পর্যন্ত ওই ছাইগুলা মেখে শেষ করা যাবে না। যারা সুরমা হিসেবে ব্যবহার করবে, কিয়ামত পর্যন্ত ওই ছাইগুলা ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এরপরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মুসা নবীর এক লকব দিয়েছিলেন কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু। তারপরে ভাইয়ার আমার, আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে খালিলুল্লাহ। নাম কি? খালিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে দিল। ঠিক না বিঠিক? যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার মায়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে মৌলার প্রেম সাগরে ডুব দিলেন, তখনই বাদশা নমরুদ ওনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর ভালোবাসায় যখন তিনি মৌলার দরবারে কান্নাকাটি করেছিলেন, তখন ওনার চোখে আগুনের মধ্যে পড়েছে, সাথে সাথে আমার আল্লাহ ওই আগুনকে ফুল বাগিচা বানাইয়া দিছে। এই জন্য সুরের ভাষায় আমরা বলতাম, খালিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। কথা বলেন ঠিক না বিঠিক? আমার নবীর সাথে প্রেমের কালেকশন ফিট করলে লাভ নাকি লস? জোরে কোন লাভ নাকি লস? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবীর সঙ্গে প্রেমের কালেকশন যারা ফিট করবে, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যাইব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর মোহব্বতে কান্নার কারণে আগুন ফুল বাগিচা বানাইয়া আল্লাহ তাআলা বন্ধুকে উপাধি দিলেন খালিলুল্লাহ। কথা কোন ঠিক না বিঠে? কিন্তু আমাদের নবীর লকব হচ্ছে, উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দোস্ত, কিন্তু ওই হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজ ইচ্ছেতে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা রাজি হইয়া দান করছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা দয়া করে রসুলকে পাঠাইছে
রাহমাতাল লিল আলামিন রূপে। আবার ওই মওলা আপন হাবিবকে আবার ইনভাইট করে নিজের কাছে নিছেন দিদার করতে, সাক্ষাৎ করতে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু সমস্ত নবীগণের উপর উচ্চতা হচ্ছে 7 আসমান পর্যন্ত। 7 আসমানের উপরে আর কোন নবীর উঠার কোনো পারমিশন নাই। 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধতা। 7 আসমানের উপরে আর কোন নবীর উঠার পারমিশন নাই। উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য সকল নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। হাবিবুল্লাহ বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, যেই জায়গার মধ্যে পৃথিবীর অন্য কোনো নবী রাসূলের আগমন হয় নাই। এই জন্য আমার আলা হযরত ইশকে মোহাব্বত আজিমুল বরকত হাদায়ে বখশিশের মধ্যে তিনি চমৎকার ভাষায় লিখেছেন, আসমানু হি উপর সব নবী রহ গই, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी। चिल्लाए कि सुबहान अल्लाह बोलबेन ना। আমার আলা হযরত বলতেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত নবীগণকে সপ্ত আকাশ পর্যন্ত আমার আল্লাহ রেখেছেন, কিন্তু সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম কোথায়? আলা হযরত বলতেছেন, আরশ আযম পে পৌঁছা হামারা নবী। আমার মদিনার কামলিওয়ালা নবী আরশ মুআল্লার মধ্যে পৌঁছালেন। আরশের কাছাকাছি যখন দয়াল নবী গেলেন, আমার আল্লাহ তাআলা তখন কুদরতের জবান দিয়ে ডেকেছিলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। সুবহানাল্লাহ কোন বন্ধুগো, আরেকটু কাছে আসুন, আরেকটু কাছে আসুন। আরে আরশে আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাজান আমার কষ্ট হইতেছে, গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী আরশ মুআল্লার কাছাকাছি আল্লাহ তাআলা কয়, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, বন্ধু গো, আর একটু কাছে আসুন, কাছে আসুন। আমার মায়ার নবী মওলা পাকের কুদরতি জবানের কথা শুইনা মহান আরশের মধ্যে যখন উঠবেন, আমার দয়াল নবীর জুতা মুবারক খুলিয়া, দয়াল নবীর জুতা মুবারক কানা খুলিয়া মায়ার নবী আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু ও আমার হাবিব গো, আপনি কেন আপনার পায়ের জুতা খুইলা আমার আরশের মধ্যে উঠতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ গো, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আপনি তো মূসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুলে তোর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাকলেন, হাবিব গো, ও বন্ধু, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছি। মূসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে আমি মূসারে তুর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করেছে। আর আপনি বন্ধুকে জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি, এই কারণে হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু ও আমার হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
ওরে আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা, উম্মতের দৌড় দিয়ে মোর আর তো দেখি না, উম্মতের দৌড় দিয়ে মোর আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, এ উত্তর সুরমা সুলতানপুরের বাবাজিরা রে, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর মহান আরশ দন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কথা কোন আছে না নাই? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, যারা ওই নবীর গোলামি করবে এরাই হবে জান্নাতি, যারা নবীর শানে দুশ্মনী করবে এরাই হবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? যারা নবীর কালেমা পড়বে, নবীকে বিশ্বাস করবে এরা জান্নাতি, যারা নবীর কালেমা পয়রা বেঈমানি করবে এরা জাহান্নামী। ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, তাকান হযরতে আবু বকর সিদ্দিকের দিকে, তাকান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তারা কিন্তু ইসলামের প্রথম যুগে তারা কিন্তু মুসলমান ছিলেন না, কিন্তু আমার নবীর দিন দেখা, আমার নবীর জবান মুবারকের বাণী শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে সত্য ধর্মে আকৃষ্ট হইয়া সিদ্দিকে আকবর হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দিনে আইসা, আমার নবীকে ভালোবাসা ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আয়। খারাপ লাগে ভাইয়ার আমার, গভীর মনোযোগ, বেশি সময় কষ্ট দেব না। আমার নবীর দিনে থাকলে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয় দেখুন আমার ভাইয়েরা, আমার মদিনার কামলিওয়ালা নবীর গোলামি কইরা রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার ওই নবীর গোলামি কইরা সিদ্দিক আকবরের পরে রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবাজিরা, বন্ধুরা, দয়াল নবী যখন গোটা বিশ্ব পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা দান করলেন, মায়ার নবীর বিশাল মুবারকের পরে আমার নবী দায়িত্ব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে সিদ্দিক আকবরের পর এই খেলাফতের ভার এসেছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ কোন? দায়িত্বকে যদি কেউ ইবাদত মনে করে তাহলে ওই দায়িত্বশীল ব্যক্তির দ্বারাই সমাজ সুন্দর হয়, আর দায়িত্ব পাবার পরে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে ওই ব্যক্তির কারণে সমাজ কলঙ্কিত হয়। ঠিক না বে ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মদিনার সরকার হয়েছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।